নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি নিরামিষ পটল ভাপা। যখন আপনারা এই গরমে বারবার প্রত্যেক দিন পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, তখন এই রান্নাটা করে একবার খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আর খুব নির্ঝঞ্ঝাট রান্না, খুব সহজে হয়ে যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমরা মশলাটা করে নেব। সেজন্য একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 4 চা চামচ পোস্ত, সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো এটাকে গুঁড়ো করে নেব। এতে করে পোস্তটা খুব মিহিভাবে বাটা যায়। তো প্রথমে আমরা গুঁড়ো করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা। আপনাদের কাছে 2 রকম সর্ষে না থাকলে যে কোনো 1 রকম সর্ষে 2 চা চামচ দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। এখন মশলাটা সরিয়ে রাখলাম, আর নিয়ে নিয়েছি পটলগুলো আগেই ধুয়ে নিয়েছি, আর এখন অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব যদি কচি পটল হয় তাহলে খোসাটা একটুখানি চেঁচে নিলেও হবে। অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে 2 দিকটা কেটে নিলাম, আর তারপরে অর্ধেক করে কেটে নেব। প্রত্যেকটা পটল অর্ধেক করে কেটে নেওয়া হলো, আর এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। এটা পরে আমাদের গার্নিশিংয়ের কাজে আসবে। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পটলের পিসগুলো সব দিয়ে দেব, আর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আঁচ এখন আছে মিডিয়ামে, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলোও দিতে পারেন। আমি হলুদ গুঁড়োটা ইউজ করছি না, এখানে শুধুমাত্র লবণ দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট আমি এটাকে রান্না করে নেব, যাতে পটলগুলো নরম হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আর ঢাকনা খুলে দেখছি পটলটা বেশ নরম হয়ে গেছে। আর পটল ভাজা কিন্তু একদমই তৈরি, পটলটা পুরোই সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দেবো। আর এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে নেওয়া পটলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে যে পটল ভাজা তেলটা আর কালো জিরে মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বাকি মশলাটা। এখন আমি গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি 1/4 কাপ মতো জল আছে। সমস্ত দিয়ে মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে এখানে একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারেন। আমি আর ওটা দিইনি, তেলটা একটু কমই রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কেননা পটল ভাজার সময় খুব বেশি লবণ আমি দিইনি। আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা ভালো লাগে একটুখানি। তো আপনারা যারা পছন্দ করেন না তারা চিনিটা এখানে স্কিপ করবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তাতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ এই পটল ভাপার মধ্যে হবে। আর তার সাথে যে শুকনো লঙ্কা 2টো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু টমেটোর স্লাইস। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, এটাতে একটুখানি টক স্বাদ দেবে। কড়াইতে জল গরম করতে দিয়েছি, একটা স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। আর জলটা যেন টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত থাকে, তার থেকে বেশি না হয়। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব মিডিয়াম টু লো হিটে। 15 মিনিট বাদে দেখছি জল অনেকটাই শুকিয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর ঠান্ডা হলে টিফিন বক্সটা খুলে সার্ভ করে দেব। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।